आज আমি একটা নতুন রেসিপি দেখাবো কুমড়ো পাতা দিয়ে বড়া বানিয়ে। তার জন্য নিয়েছি আমি দুটো আলু, একটা পেঁয়াজ কুচিয়ে, চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে, একটু ভাজা গুঁড়ো জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, লবণ, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দেবো। এই আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ আলু, অবশ্যই সিদ্ধ আলু। ওতে আমি সব ভাজা মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিলাম, একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে ওটা মেখে নিয়ে নিতে হবে। এমনি করে সব পরপর মেখে নিয়ে নিচ্ছি। আমার মাখা মোটামুটি হয়ে গেছে, এবারে আমি রেখে দিলাম। এবারে আমি ব্যাটারটা বানাবো। একটা পাত্র বসালাম, এই পাত্রে আমি নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নিচ্ছি 4 চামচ। এরপরে আমি দিয়ে দেবো 4 চামচ সুজি, আর বেসন ওই একই পরিমাণ 4 চামচ মতো বেসনও নিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটারটাকে বানাবো। এতে আমি এবার দিয়ে দেব একটু লবণ, একটু কালো জিরে আর একটু খাবার সোডা। এই দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি জল দিয়ে। এবার এতে আমি জল দিয়ে পুরো ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে ফেনাতে হবে, সেই মতো আমি সমস্ত কিছু দিয়ে একটু ফেনিয়ে নিচ্ছি। ব্যাস ভালো সুন্দর মতো ফেনানো হয়ে গেছে। যত সুন্দর ফেনাবে তত সফট হবে, ভাজাটাও মুচমুচে হবে। ফেনানো আমার হয়ে গেছে। এবারে আমি একটা পাত্র নিয়ে তাতে কুমড়ো পাতা পেতে, তার মধ্যে ওই যে আলু মাখাটা করেছি, আলু মাখাটা ওর মধ্যে দিয়ে এবারে রোলের মতো করে পরপর আমি ওটাকে তৈরি করে নিচ্ছি। এই যে এমনি করে তৈরি করে নিতে হবে। বড় পাতা বলেই আমি এটাকে একটু মুড়ে দিয়েছি, একটু মুড়ে একটু ছোটো সাইজ মতো একটু দেখতে সুন্দর হবে সেরকম মতো করে একটু মুড়ে দিয়েছি, তাতে আমার মুড়তেও সুবিধা হবে। দেখো এমনি করে পরপর আমি সব পাতাগুলো আমি বড়া তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিয়ে একটু তেল সমেত, সর্ষের তেল দিচ্ছি, তেল সমেত আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এর জন্য খুব বেশি তেল না, অল্প তেল দিয়ে দিয়ে ভাজতে হবে আর কি। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি ওই ব্যাটারের মধ্যে যে আমি রোলগুলো বানালাম, কুমড়োর পাতার রোল, সেই রোলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এমনি করে ওটাকে ভাজতে হবে। পরপর আমি এরমভাবে সবগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। এটা সুন্দর টিফিন, সন্ধ্যাবেলার টিফিন, চা দিয়ে খাওয়ার। এতে যেহেতু আমার দেওয়া রয়েছে, এখানটায় আমি সুজি দিয়ে বানিয়েছি, সেই কারণে পেটটাও আর কি টিফিনের মতো সুন্দর হয়ে যাবে। এমনি করে করে এপিট উপিট করে পরপর একটু ভাজতে হবে। লাল লাল হয়ে গেছে, তারপর আমি এটাকে একটা পাত্রে টিস্যু পেপার নিয়ে তার উপরে পরপর আমি তুলে নিচ্ছি। এমনি এমনি করে তৈরি করা। দেখো সন্ধ্যাবেলার টিফিন হিসাবে এটা খুবই সুন্দর লাগে, খুবই নতুনত্ব একটা, টেস্টিও হয়। যেমনই ইচ্ছা তেমনই করে খেতে হবে। এটা কুমড়ো পাতা দিয়ে করেছি, এটা লাউ পাতা দিয়েও করা যায়। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। পরিবেশন করার মতো আমি পুরো রেডি। এমনি করে সব দিয়ে দিয়ে সবাইকে দিলে এর সাথে আমি একটু সস দেব, একটু কাসুন্দি।
দিয়ে সন্ধ্যাবেলার টিফিন হিসাবে খুবই সুন্দর। আর তোমরাও বানিয়েও খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, নতুন একটা স্বাদ পাবে। যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এই চ্যানেলের সাথে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো এপিসোডে কথা অবশ্যই হবে।